এ বিষয়ে আরো জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন সরাসরি। শুরুতেই কুড়িগ্রামের সহকর্মী হুমায়ুন কবির সূর্য আছেন, তার কাছে জানতে চাইবো। হুমায়ুন, ভারী বৃষ্টিপাত এবং ঢলের কারণে কি এখনো প্রাণী বৃদ্ধি অব্যাহত আছে কিনা, সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ উর্সি, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে আমরা 16টি নদ নদীর পানি সকাল থেকেই আমরা বৃদ্ধি পাওয়া আমরা লক্ষ্য করছি এবং দুপুরে যেখানে দুধকুমার নদীর পানি 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং তিস্তা নদীর পানি 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা 3টার দিকে খবরে আমরা জানতে পেরেছি তিস্তার পানি এখন 1 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দুধকুমার নদীর পানি আরও 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানি প্রবাহিত হওয়ার ফলে আমরা লক্ষ্য করছি যে নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের একটি বেড়িবাঁধ ভেঙে গেছে এবং এই বেড়িবাঁধ ভেঙে গিয়ে প্রায় 20টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও আমরা কৃষি বিভাগের সূত্রে জানতে পেরেছি যে সকাল থেকে যে পানি বৃদ্ধি পাচ্ছে, এই পানি বৃদ্ধির ফলে প্রায় 204 হেক্টর ফসলি জমিন পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে আমন বীজতলা রয়েছে, শাকসবজি রয়েছে এবং পাট রয়েছে। এছাড়াও আমরা রাজারহাটের যে বুড়িরহাট যে বাজার, এটাও আমরা ঝুঁকির মধ্যে আমরা লক্ষ্য করছি। পানি যদি বাড়তে থাকে এবং তীব্রতা যদি তিস্তা আরও বাড়ে তাহলে ভাঙন আরও বাড়তে পারে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ অবস্থা। আমরা একই খবর জানতে লালমনিরহাটে আমাদের প্রতিনিধি রবিউল অপেক্ষা করছে। রবিউল, এখন লালমনিরহাটে কি অবস্থা বন্যার? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনি যেমনটি কুড়িগ্রামের সংবাদ বলছেন, আমি রয়েছি তিস্তা ব্যারাজের কাছে। আপনারা জানেন যে গতকালকে রাত 12টায় কিন্তু তিস্তার পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পরে আজ কিন্তু বিকাল 3টায় তা 17 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি ক্রমে কমছে এবং পাশাপাশি আপনারা জানেন যে তিস্তার তীরবর্তী যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে, ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে এবং রাস্তাঘাটে পানি প্রবেশ করে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি আজুতবাড়ি উপজেলার যে মহেশকোষা গোবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই মাঠে পানি প্রবেশ করার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং পাশাপাশি আপনারা জানেন যে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। পাশাপাশি আপনারা জানেন যে সকাল হতেই কিন্তু তিস্তার পানি কমতে শুরু করেছে এবং পাশাপাশি আমরা দেখাচ্ছি যে পানির পরিমাপের যে লেভেল রয়েছে, সেই লেভেল কিন্তু আস্তে আস্তে পানির নিচের দিকে নামছে এবং তারপরেও কিন্তু তিস্তার পাড়ে যে নিম্ন অঞ্চল রয়েছে তা ভয়াবহ আকার ধারণ করেছে। পাশাপাশি আমরা লালমনিরহাট জেলা প্রশাসকের সাথে কথা বলছি। লালমনিরহাট জেলা প্রশাসক বলছে এ পর্যন্ত তিস্তা এবং পানিবন্দী মানুষের জন্য 220 মেট্রিক টন চাউল এবং 5,66,000 টাকা কিন্তু তারা বরাদ্দ করেছেন এবং দ্রুত তা বিতরণ করা হবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 48 ঘন্টার মধ্যে অতিবৃষ্টি এবং কারণে কিন্তু তিস্তার পানি আরো বৃদ্ধি পেতে পারে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি গঙ্গাচড়া, সহকর্মী সুজনের কাছে সেখানকার সংবাদ জানতে। ধন্যবাদ রবিউল, আপনি যেমনটা বলছিলেন একই পরিস্থিতি রংপুরের গঙ্গাচড়ায় আমি দাঁড়িয়ে রয়েছি যে মহিপুর তিস্তা সেতুর যে নিচে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে এই গঙ্গাচড়ায় কিন্তু প্রায় 3টি ইউনিয়নের 250 পরিবারের পানি উঠেছে, পানিবন্দী হয়েছেন তারা স্থানীয়রা বলছেন আসলে উজানের ঢলে যে পানিটা এসেছে সেই পানির কারণে কিন্তু প্রতিনিয়তই কিন্তু তারা পানিবন্দী হয়ে থাকে। তারা জানিয়েছেন যে আসলে আমাদের এখানে যদি একটা টেকসই এবং মজবুত ডান্তির বাঁধ হয়, সেই বাঁধ হলেই কিন্তু তারা কিন্তু এই পানিটা থেকে রক্ষা পাবে বলে তারা জানিয়েছেন। তারা আরেকটি বিষয় হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি বোর্ডের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে আমরা সমন্বিতভাবে যেভাবে পরিকল্পনা মাফিক যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এখানে স্থানীয় জনগণরা বলে জানান যে তারা বলেন যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই প্রতি বছরেই যে আমাদের বাড়িতে পানি উঠে এবং নদী ভেঙে আমাদের বাড়ি বিলীন হয়ে যায়, সেই বিষয়টা কিন্তু তারা জানিয়েছেন। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে তিস্তা মহাপরিকল্পনা তাদের আশা দীর্ঘদিন যাবত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম এবং অনেক মিছিল মিটিংয়ে তারা অংশগ্রহণ করেছেন। তারা জানান যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে তারা এই প্রতি বছরেই যে পানি এসে বাড়ি ভেঙে যায় এবং বাড়ি থেকে অন্যত্র জায়গায় যাইতে হয়, তারা এইখান থেকে রেহাই পাবে বলে এলাকাবাসী জানিয়েছেন। আমরা এ বিষয়ে উদ্বোধন কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারছি যে তারা বলছেন যে কিছুদিনের মধ্যে হয়তো বা সরকার
সরকার যদি চায় তাহলে কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে তাদের দাবি হচ্ছে এটাই যে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন হয়। এই ছিল রংপুরের গঙ্গাসাগর থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।